গাইস, ওয়েলকাম টু খুশির মুহূর্ত। আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করব সেটা হলো, সেদিনকে ঝড়ে তো প্রচুর আম পড়েছে, গাছে এখনো আম অনেক থেকে গেছে। তো সেই আমগুলো দিয়ে আমার মা, মানে আমার শাশুড়ি মা, আমের অনেক রকম আচার বানিয়েছে। তার মধ্যে আমের তেল আচার, যেটা সব খুবই ভালো খেতে লাগে, মানে গরম ভাত থেকে শুরু করে ঝালমুড়ি, রুটি সব দিয়ে খেতে পারবে। ওই আমের তেল আচার, ওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর মা আমের জেলি বানাবে, আমের জ্যাম বানাবে, তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখো মা কীভাবে বানাচ্ছে। মা কি করছো তুমি? এই যে ঘরের পাকা আম, গাছের পাকা আমগুলোকে জেলি তৈরি করছি। ও, কত আম কেটেছো? একটু ক্যামেরাকে হাই করে দাও। হাই। মা লজ্জা পাচ্ছে। আমার শাশুড়ি মা হলো মাল্টি ট্যালেন্টেড একদম, মানে বাড়িতে সমস্ত কাজকর্ম, হাঁস মুরগি গরু দেখাশোনা করে, চাকরি করে, আবার সেলাই জানে সব রকমের, এত দারুণ দারুণ জেলি, জ্যাম, আচার এসব বানাতে জানে। আবার তোমার টেডি বিয়ারও বানাতে পারে, জানো? আচ্ছা কি করছো বলো। এই পাকা আমগুলো গাছ থেকে তোলা হলো, সেগুলোকে খোসা ছাড়িয়ে আমের কাইটাকে ব্রেড করে নেব, তারপর চিনি দেব, চিনি দিয়ে পরপর তৈরি করবো যখন, তখন বলবো। আচ্ছা, তখন তুমি দেখাবে। হ্যাঁ, ঠিক আছে, ভিডিওটা যখন আমরা করব গাইস, তখন মা বলবে বলছে। ঠিক আছে, দেখো আমগুলো পার করছে পাল। এগুলোকে মিক্সচারে গ্রাইন্ড করার পর তারপরে তৈরি হবে ম্যাঙ্গো জেলি। এবার সেই ছাড়ানো আমগুলো মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেওয়া হলো, ভালো করে মিক্সড করে নিলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পাল্প। দেখো তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো পাল্প, এটা দিয়ে জেলি তৈরি হবে। একটা মাঝারি সাইজের বাটি প্রায় ভর্তি করেই চিনি নেওয়া হয়েছে। তারপরে গ্যাস অন করে কড়াই গরম হলে তাতে ওই মিক্সিটা ধুয়েই জল দিচ্ছে, 1 কাপ কি 1.5 কাপ মতো জল দিতে হবে। তাতে চিনিটা দিয়ে দেবে, এটাকে ভালো করে নেড়ে ফুটাতে হবে। চিনির শিরার মতো তৈরি করে নিতে হবে, যাতে চিনির শিরাগুলো মতো হয়ে যায়। কিছুক্ষণ ফোটানোর পরেই দেখবে যে এমন ঝাঁক মতো হয়ে গেছে, তারপরে বুঝতে পারবে যে হয়ে এসছে, চিনিটা গলে গেছে, শিরাও তৈরি হয়ে গেছে। তারপরেই এতে ওই মিক্সচারে করা ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করতে হবে, ভালো করে একটু মিক্সড করে নিতে হবে চিনির শিরাটার সাথে ম্যাঙ্গো পাল্পটার করে। এটাকে প্রায় আধ ঘন্টা মতো হতে দিতে হবে ঢেকে। ঢাকা দিয়ে দেওয়া হলো। এই যে একজন বদমাশি করছে, হাতটা সরাও, ছ্যাঁকা লেগে যাবে। বদমাশি করাই কাজ ওর। দেখো হয়ে গেছে, হয়ে আসছে। মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে, তাই জন্য একটু মাঝে মাঝে নেড়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে। ঢাকনাটা তোলা হলো, দেখতে পাচ্ছ বেশ ঘন হয়ে এসছে জেলিটা। এবার এতে মা একটা বড় সাইজের লেবুর রস মিক্স করবে। লেবু রসটা দেওয়াতে জেলিটা অনেক দিন ভালো থাকবে, আর থকথকেও হবে, টেস্টটাও খুব ভালো হবে।
একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফোটালেই হয়ে যাবে জেলি। আর অনেকটা বেশি ঘন হবে যখন ঠান্ডা হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও ঘন হয়ে যাবে। নাড়াচাড়া করতে হবে একটু, একদম লো ফ্লেমে রেখে দিতে হবে। তৈরি হয়ে গেছে ম্যাঙ্গো জেলি, খেতে খুবই টেস্টি হয়েছে। তো আমের আরেকটা সেকেন্ড রেসিপি হলো কাঁচা আমের তেল আচার। এটা তোমরা ঝালমুড়ি, রুটি, গরম ভাতের সঙ্গে খেতে পারবে, খুবই ভালো লাগবে। তো 4টে আম নেওয়া হয়েছে, আমটাকে ঘষে নেওয়া হয়েছে, কুড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে এটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে ভালোভাবে এর রসটা বার করে নিতে হবে। দেখো এইভাবে চিপে চিপে রসটা বার করে ফেলতে হবে, যাতে একটুকু রস না থাকে। রস থাকলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, বেশি দিন থাকে না, সেই জন্য। আর এই যে জুসটা বেরোলো সেটাও আমপানা বা সিরাপ হিসেবেও তোমরা ব্যবহার করতে পারো, ফ্রিজে রেখে দিতে পারো বেশ কিছুদিন। তারপরে রস ছাড়িয়ে নেওয়ার পর এই আমগুলোকে এই কাপড়টার মধ্যেই পুরো ছড়িয়ে দিতে হবে, আর নিচে একটা থালা নিয়ে নিতে হবে। তারপর এটাকে রোদে শুকাতে হবে, একদিন শুকালেই যথেষ্ট। ছড়িয়ে নেওয়ার পর এতে লবণ ছিটিয়ে দিতে হবে, একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে রোদে শুকাতে দিতে হবে। রোদে শুকানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ জলটা ঝরে গেছে একদম। এই শুকনো আমটাকেই এবার আচার বানানো হবে। ঢেলে নেওয়া হলো একটা অন্য পাত্রে। এবার গ্যাসে শুকনো তাওয়াতে আচারের মশলাটা ভাজতে হবে। তাতে শুকনো লঙ্কা, জিরে আর অল্প মৌরি দিতে হবে। দিয়ে এটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। ভালোভাবে রোস্ট হয়ে গেলে এটা মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে, একদম মিহি করে। রোস্ট হয়ে গেছে, এবার এটা মিক্স করতে হবে। দেখতে পাচ্ছ একদম মশলাটা তৈরি হয়ে গেছে। এই শুকনো মশলাটাই এবার যে শুকিয়ে রাখা ছিল ওটার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে চামচ বা খুন্তি দিয়েই নাড়বেন, হাত দেবেন না, কারণ এতে শুকনো লঙ্কা হাত জ্বলবে। মশলাটা ভালোভাবে দিয়ে দেওয়া হলো। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা আমটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তাতে চিনি আর নুন দিয়ে দেওয়া হলো। মিশিয়ে রাখার পর তেলটা যখন গরম হয়ে যাবে, খুব বেশি গরম হবে না, মিডিয়াম হবে, তাতে আমটা দিয়ে দিতে হবে। কারণ মিডিয়াম তেলটা গরম হলে কি হবে, কাঁচা তেলের গন্ধটা বেরোবে, মানে থাকবে আচারটার সাথে, তাহলে সেন্টটা ভালো হবে। তেলটার সঙ্গে খুব ভালোভাবে আচারের মশলাটা, আমটা মিশিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। পাঁচ 7 মিনিট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমের তেল আচার। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কিপ সাপোর্টিং মি।